সময় তখন রাত 2টা। পুরো সীমান্ত জুড়ে অন্ধকার, বাতাসে হালকা ধুলো, মাটিতে কোনো সৈনিক বা কোনো ট্যাঙ্কের শব্দও নেই। কিন্তু আকাশে একটি ছোট্ট আলো ধীরে ধীরে ঘুরছে। না, এটা কোনো বিমান নয়, কোনো পাইলটও নেই এর ভেতরে। এটি একটি ড্রোন, যাকে 1000 কিলোমিটার দূরে বসে কেউ নিয়ন্ত্রণও করছে না, কারণ এটি নিজেই তার লক্ষ্য নির্ধারণ করছে এবং নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, আজকের যুদ্ধ আর মানুষের হাতে নেই। আজকের যুদ্ধের পেছনে আছে ডেটা, অ্যালগোরিদম, স্যাটেলাইট আর কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু একসময় যুদ্ধ মানে ছিল শুধু সৈন্য, তারপর এলো আধুনিক অস্ত্র। কিন্তু বর্তমানের যুদ্ধ পুরোপুরি বদলে গেছে, কারণ এখন যুদ্ধ শুরু হয় মহাকাশ থেকে। কেননা আমরা সবসময় ভাবে যুদ্ধ মাটিতে হয়, কিন্তু এখন যুদ্ধ শুরু হয় মহাকাশে থাকা স্যাটেলাইট দিয়ে। আজ পৃথিবীর কক্ষপথ দিয়ে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে। তাদের কেউ আবহাওয়া দেখে, কেউ যোগাযোগ রাখে, আর কেউ নজরদারি করে। যদি কোনো দেশ তার স্যাটেলাইট হারায়, তবে সেই দেশটি পুরোপুরিভাবে অন্ধ হয়ে যায়, কারণ স্যাটেলাইটের প্রধান কাজ হলো নজরদারি করা। উচ্চ রেজলিউশনের ইমেজিং স্যাটেলাইট কয়েক সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে, যেমন একটি ট্যাঙ্ক কোথায় আছে, একটি যুদ্ধ জাহাজ কোন দিকে যাচ্ছে, সবকিছু মহাকাশে দেখা যায়। দ্বিতীয়ত, জিপিএস। আজকের প্রায় সব আধুনিক অস্ত্র জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত। যেমন মিসাইল তার লক্ষ্যবস্তুতে পৌঁছায় স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে, আর ড্রোন তার অবস্থান ধরে রাখে স্যাটেলাইটের মাধ্যমে। তৃতীয়ত, যোগাযোগ। যুদ্ধক্ষেত্রে যোগাযোগ, ডেটা ট্রান্সমিশন, সবকিছুর পেছনে স্যাটেলাইট নেটওয়ার্ক কাজ করে থাকে। যেমন স্পেসএক্স এবং স্টারলিংক সিস্টেম যুদ্ধক্ষেত্রে দ্রুত ইন্টারনেট সরবরাহ করছে। বিশ্বের বড় শক্তিগুলো এখন শুধু স্থল আর সমুদ্রে নয়, মহাকাশেও আধিপত্য বিস্তার করছে, কারণ তারা জানে যে দেশ মহাকাশ নিয়ন্ত্রণ করবে সে প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করবে, আর যে সবকিছুই নিয়ন্ত্রণ করবে সে যুদ্ধও নিয়ন্ত্রণ করবে। এবার আসি ড্রোন কিভাবে যুদ্ধ বদলে দিতে পারে। একসময় আকাশ যুদ্ধ মানে ছিল ফাইটার জেট এবং দামি দামি সব হেলিকপ্টার, কিন্তু ড্রোন আসার পর থেকে এই খেলা পুরোপুরিভাবে বদলে গেছে। ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এতে পাইলট নেই। এ কারণেই আধুনিক সামরিক শক্তিগুলো দ্রুত ড্রোনে শিফট করছে। তবে প্রথমে ড্রোন ব্যবহার করা হতো শুধুমাত্র নজরদারির জন্য, কিন্তু বর্তমানে ড্রোন প্রযুক্তিতে রয়েছে উচ্চ রেজলিউশন ক্যামেরা ও সেন্সর, নাইট ভিশন এবং আরও নানা রকম প্রযুক্তি, যা একটি ড্রোনকে ঘন্টার পর ঘন্টা আকাশে ভাসিয়ে রাখে। আগে যেখানে একটি মিশনের জন্য একাধিক বিমান লাগত, এখন সেখানে একটি ড্রোনে যথেষ্ট। যেমন আর্মেড ড্রোন এবং অ্যাটাক ড্রোন সরাসরি মিসাইল বহন করতে পারে, যা টার্গেট শনাক্ত করে আঘাত করে আবার ফিরে আসে। তাছাড়া একটি ড্রোনের খরচ একটি ফাইটার জেটের তুলনায় অনেক কম, কিন্তু কার্যকারিতা কয়েক গুণ বেশি। ড্রোনের আরেকটি প্রযুক্তি হলো লোয়ারিং মিনিশন। এগুলো আকাশে কিছু সময় ঘুরতে থাকে আর টার্গেট পেলে নিজেই ধ্বংস হয়ে আঘাত হানে। এ যেন ড্রোন এবং মিসাইলের সংমিশ্রণ। এই প্রযুক্তি যুদ্ধকে আরও দ্রুত এবং অপ্রত্যাশিত করেছে। কল্পনা করুন, একসাথে 100টি ড্রোন আকাশে উঠে সবগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে, কারণ তারা সবাই এআই দ্বারা নিয়ন্ত্রিত, যাদের মধ্যে একটি ড্রোন ধ্বংস হয়ে গেলেও বাকি 99টি এগিয়ে থাকবে। আর এটাকেই বলা হয় সুরাম টেকনোলজি। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যায়, রাডারকে ভরে ফেলা যায় সিগন্যাল দিয়ে, এমনকি একটি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও বিপদে পড়তে পারে। আজকের আধুনিক ড্রোন শুধু রিমোট কন্ট্রোল নয়, এগুলোতে আছে এআই ভিত্তিক ইমেজ রিকগনিশন। একটি ড্রোন ক্যামেরা দিয়ে গাড়ি, ট্যাঙ্ক, ভবন আলাদা করতে পারে, আর এআই চিনতে পারে কোন চলাচল সন্দেহজনক আর কোনটা স্বাভাবিক। এই জায়গায় এসে ড্রোন আর শুধু যন্ত্র নয়, এটা হয়ে উঠেছে আধা স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী যন্ত্র। এ কারণে ড্রোন যুদ্ধ শুধু প্রযুক্তিগত নয়, মানসিক পরিবর্তনও এনেছে। একসময় যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন মানুষরা, আর আজ সেই সিদ্ধান্ত নিচ্ছে মেশিন। কারণ আজকের যুদ্ধক্ষেত্রে ডেটার পরিমাণ বিশাল, যা মানুষের পক্ষে এত তথ্য বিশ্লেষণ করা অসম্ভব। কিন্তু এআই কয়েক সেকেন্ডে কোটি কোটি ডেটা বিশ্লেষণ করতে পারে। এখানেই এআই মানুষের থেকে দ্রুত। একটি ড্রোন আকাশ থেকে ভিডিও পাঠাচ্ছে আর এআই সেটি বিশ্লেষণ করছে। কিন্তু প্রশ্ন হলো, এআই কি 100% নির্ভুল? এআই শুধু বর্তমান দেখে না, এটা ভবিষ্যতও অনুমান করতে পারে। পূর্বের যুদ্ধের ডেটা, সৈন্য চলাচল, সরবরাহ লাইন সবকিছুই বিশ্লেষণ করে এআই বলতে পারে কোথায় আক্রমণ হতে পারে, কোন ঘাঁটি ঝুঁকিতে আর কোন অঞ্চল দুর্বল। এর সবকিছু এআই বলতে পারে। বর্তমানে কিছু দেশ বিশাল এআই চালিত নজরদারি নেটওয়ার্ক তৈরি করেছে। আর সবচেয়ে বিতর্কিত বিষয় হলো অটোনোমাস ওয়েপন, যা নিজেই লক্ষ্য খুঁজে নেয়, নিজেই আঘাত হানে আর নিজেই মানুষের হুকুম ছাড়াই কাজ করতে পারে।
বর্তমানে এআই প্রযুক্তির যুদ্ধকে দ্রুত করে তুলেছে। আগে সিদ্ধান্ত নিতে সময় লাগতো কয়েক ঘন্টা বা কয়েক দিন, কিন্তু এখন লাগছে কয়েক সেকেন্ড। কিন্তু একই সাথে ঝুঁকিও বেড়েছে অনেক, কারণ দ্রুত সিদ্ধান্ত মানে দ্রুত ভুলও হতে পারে। কল্পনা করুন, আজ থেকে কিছুদিন পর কোনো দেশ হঠাৎ করে আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না, এমনকি কোনো প্রেস কনফারেন্সও হলো না, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে? যেমনটি বর্তমানে দেখা যাচ্ছে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে হয়তো সৈনিক কমে যাবে, মাটিতে থাকবে স্বয়ংক্রিয় ট্যাঙ্ক, আকাশে থাকবে এআই চালিত ড্রোন, সমুদ্রে থাকবে মানববিহীন সাবমেরিন। তখন এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের হবে না, এটা হবে এআই উন্নয়নের প্রতিযোগিতা। একসময় পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা ছিল, যা আজ এআই দখল করে নিয়েছে। তবে এই প্রতিযোগিতা খুবই বিপজ্জনক, কারণ যদি কোনো দেশ ভাবে তারা এআই প্রতিরক্ষা অন্যদের থেকে উন্নত, তাহলে সে আক্রমণে অনেক সাহসিকতা দেখাতে পারে, আর এখানেই তাদের ভুল গণনা পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। ইতিহাসে এমন ঘটনা ঘটেছে যেখানে ভুল সিদ্ধান্তকে বিশ্বকে প্রায় পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে গিয়েছিল। এ কারণে বিশ্বজুড়ে অটোনোমাস ওয়েপন খুবই বিপজ্জনক। এখন আপনাদের কাছে প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি যুদ্ধকে আরও নিয়ন্ত্রণ করবে, নাকি এটি আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রশ্নটা এখন শুধু প্রযুক্তির নয়, প্রশ্নটা মানবতার। আমরা কি মেশিনকে সিদ্ধান্ত নিতে দেব, নাকি শেষ বোতামটা মানুষই চাপবে? তবে যেটাই হোক না কেন, যুদ্ধ কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। এবার আসি সাইবার যুদ্ধে, যেখানে লড়াই হয় কিবোর্ড দিয়ে। কল্পনা করুন, কোনো বোমা পড়ছে না, কোনো গুলির শব্দও নেই, কিন্তু হঠাৎ করে একটি দেশের বিদ্যুৎ চলে গেল, এমনকি ইন্টারনেটও কাজ করছে না। এটাই মূলত সাইবার যুদ্ধ। সাইবার যুদ্ধ মানে হলো ডিজিটাল অবকাঠামোর উপর আক্রমণ করা। আজকের বিশ্ব সম্পূর্ণভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল। যদি এই সিস্টেম হ্যাক হয়, তাহলে পুরো দেশ অচল হয়ে যেতে পারে, কেননা বিদ্যুৎ ছাড়া আধুনিক সমাজ 24 ঘন্টাও টিকতে পারে না। এখন সাইবার আক্রমণও এআই দিয়ে পরিচালিত হতে পারে, অর্থাৎ সাইবার যুদ্ধ এখন আর শুধু মানুষ করছে না, মেশিনও করছে। বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় সাইবার আক্রমণ হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ অবকাঠামো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ছাড়াও আরও একটা যুদ্ধ রয়েছে, যেটিকে বলা হয় অর্থনৈতিক যুদ্ধ, মানে বোমা ছাড়াই দেশকে দুর্বল করা। কারণ এখানে কোনো অস্ত্র নেই, কিন্তু এর প্রভাব বিশাল। আজকের বিশ্বের যুদ্ধ শুধু সেনাবাহিনী দিয়ে হয় না, হয় অর্থনীতি দিয়ে। যেমন একটি দেশ অন্য দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে, এমনকি ব্যাংকিং সিস্টেমও ব্লক করা যায়। তাছাড়া আন্তর্জাতিক লেনদেন অনেক সময় নির্ভর করে বৈশ্বিক ব্যাংকিং নেটওয়ার্কের ওপর। যদি কোনো দেশ এই সিস্টেম থেকে বাদ পড়ে, তাহলে তার আন্তর্জাতিক বাণিজ্য কঠিন হয়ে যায়। যেমন তেল এখনও বিশ্ব অর্থনীতির বড় অংশ, তাই তেল সরবরাহ কমে গেলে বিশ্ববাজারে দাম বেড়ে যায়, আর তখন দেশের অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যায়। তাই অর্থনৈতিক শক্তি ছাড়া আধুনিক প্রযুক্তির যুদ্ধ করা প্রায় অসম্ভব।